জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, রান্না ৩৬০ চ্যানেলে আপনারা সকলে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিও দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি তৈরি করছি শক্তিগড়ের ল্যাংচা। এই যে দেখতে পাচ্ছেন, বাইরে থেকে বেশ শুকনো আর ভেতর থেকে নরম আর রসে ভরা। হ্যাঁ বন্ধুরা, শক্তিগড়ের ল্যাংচাগুলো এরকমই হয়। বাইরে থেকে দেখবেন বেশ শুকনো লাগে আর ভেতরে নরম তুলতুলে রসে ভরা। তো চলুন বন্ধুরা, এই শক্তিগড়ের ল্যাংচা আমি বাড়িতে কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ল্যাংচা তৈরি করবার জন্য আমার প্রথমেই দরকার হচ্ছে ছানা। আর আমি এখানে নিয়েছি প্রায় 450 গ্রাম মতো ছানা, যেটার জলটা আমি যতটা সম্ভব পেরেছি নিংড়ে বার করে নিয়েছি। আর এবারে একটা বাটিতে করে মাপ দিয়ে নেব। এখানে মোটামুটি 1 বাটি মতো ছানা আমার হয়েছে। আর এই বাটি মেপে আমি বাকি উপকরণগুলোই কিন্তু নেব। তো এখন এবার একটা মশলা তৈরি করব। 3টে এলাচ আর একটা জায়ফলের টুকরো নিয়ে আমি প্রথমে শিলপাটায় গুঁড়ো করে রেখে দেব। এবার যে ছানাটা নিয়েছিলাম, ছানাটা হাতে করে বেশ করে মথে নিতে হবে। আমি এখানে মোটামুটি 3 মিনিট মতো মথে নিয়েছি। আপনারা চাইলে আরও 2-4 মিনিট মথে নিতে পারবেন। যত ভালো মথে নেবেন তত মসৃণ হবে ল্যাংচাগুলো। তো এবারে নিয়েছি কিছু পিস রুটি, আর পিস রুটির সাইডগুলো আমি এখন কেটে ফেলে দিচ্ছি। যে বাটি মেপে আমি ছানা নিয়েছি সেই বাটি মেপে মোটামুটি 1 বাটি মতন এখানে পিস রুটি আমি নিয়েছি, ছিঁড়ে ছিঁড়ে নিলাম। তারপর আমি একটা মিক্সিং জারে নিয়েছি গুঁড়ো করে নেবার জন্য। গুঁড়ো করার পর হয়তো একটু কমে যাবে, কিন্তু গুঁড়ো করবার আগে কিন্তু 1 বাটিই নেবেন, এর থেকে বেশি নেবেন না। তো এবার গুঁড়ো করে নেওয়া রুটিগুলো আমি দিয়ে দিলাম ছানার ওপরে। আর ওই বাটি মেপে 4 ভাগের 1 ভাগ নিয়েছি গুঁড়ো দুধ, 4 ভাগের 1 ভাগ শুকনো চালের গুঁড়ো, আর 5 ভাগের 1 ভাগ নিয়েছি চিনি। চিনিটা খুব বেশি দেবার দরকার নেই, কারণ এগুলো পরে কিন্তু রসে ভেজানো হবে। দিলাম সেই মশলাটা, অর্থাৎ এলাচ আর জায়ফলের যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম। সামান্য একটু লবণ দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখানে 6 থেকে 7 চিমটে মতন খাবার সোডা দিয়েছি। আবারও হাতে করে বেশ সুন্দর করে মথে নেব। এবারে মোটামুটি 6 থেকে 7 মিনিট মতন আমি মথে নিয়েছি। যত সুন্দর মথে নেবেন তত সুন্দর কিন্তু ল্যাংচাগুলো তৈরি হবে। তো মথে নিয়ে আমি এখানে এবারে সেট হওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার শিরাটা তৈরি করে নেব। ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে 2 বাটি জল, 2 বাটি চিনি আর 2টো থেতো করা এলাচ দিয়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। তবে হ্যাঁ, শিরাটা কিন্তু আমি মোটেও 1 তার বা 2 তার বিশিষ্ট বা চটচটে কোনো কিছুই করব না, শুধুমাত্র চিনিটা গলে গেলেই আমার হবে। আর এর থেকে চিনি বা জল মোটেও বেশি দেবেন না, তাতে করে ল্যাংচাগুলো ভিজিয়ে নেবার পরেও কিন্তু আপনার শিরা বেঁচে যাবে। যতটুকু পরিমাণে আমি চিনি এবং জলের পরিমাণ বললাম, সেটুকুতে যেটুকু শিরা তৈরি হবে তাতে আপনার ল্যাংচার জন্য যথেষ্ট। তো চিনি গলে গেছে, শেষ মুহূর্তে আমি কিছুটা লেবু রস দিয়ে দিলাম যাতে করে শিরাটা জমে না যায়। এখন শিরাটা আমি নামিয়ে একটা অন্য কড়াইতে সাদা তেল বসিয়ে দিলাম ল্যাংচাগুলো ভেজে নেবার জন্য। ফ্লেমটাকে সিম করে রেখে দিয়ে এখন আমি দেখে নেব ছানার ডোটা কেমন হয়েছে। তো এই ডোটা আমি না তো খুব বেশি নরম করেছি আর না তো খুব বেশি শক্ত। এর মধ্যে হয়তো বা চিনির দানা থেকেও যেতে পারে, তাই আর কিছুক্ষণ ধরে আমি ডোটাকে বেশ করে মথে নিয়েছি। এবারে ল্যাংচার লেচিগুলো কেটে নেব যাতে প্রত্যেকটা ল্যাংচা সমান মাপের হয়। তো এখানে 450 গ্রাম ছানা থেকে আমি এখানে 16টা লেচি কেটে নিয়েছি, অর্থাৎ 16টা ল্যাংচা আমার তৈরি হয়েছে। তো এবারে এক এক করে আমি লেচিগুলো নেব, আর প্রথমে হাতে করে গোল করে আকার দিয়ে নেব, তারপর লম্বা লম্বা করে যেভাবে শক্তিগড়ের ল্যাংচাগুলো তৈরি করা হয় ঠিক সেইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা যেভাবে খুশি তৈরি করে নিতে পারেন। প্রথম ল্যাংচাটা আমি তৈরি করেছি দেখুন। তো এক এক করে সমস্ত ল্যাংচা আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে যেহেতু 16টা ল্যাংচা হয়েছে, তো আমি 2টো ব্যাচে ভাজবো 8টা 8টা করে। প্রথমে আমি 10টা তৈরি করে নিয়েছি, আর এদিকে তেলটা বসিয়ে রেখেছিলাম, সাদা তেলটা। তারপর একটু হাই ফ্লেমে গরম করে নিয়েছি, আর ফ্লেমটা এই মুহূর্তে মিডিয়ামে রেখে এক এক করে ল্যাংচাগুলো আমি দিয়ে দেবো ভেজে নেবার জন্য। তো মোটেও দেবার পরে কিন্তু উল্টানো যাবেন না। এগুলো মোটামুটি আপনারা কম বেশি সবাই জানেন। আর আলতো করে উল্টাতে হবে কিছুক্ষণ পর, তাড়াহুড়ো করলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এগুলোকে আমি বেশ গাঢ় লাল করে ভেজেছি।
আপনারা যদি মনে করেন এগুলো হলদে করেও ভাজতে পারেন, লাল করে ভাজতে পারেন, কালো কালো করেও ভাজতে পারেন। তো প্রথম ব্যাচের ল্যাংচাগুলো দেখুন আমি ভেজে নিয়েছি, আর এগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব টেস্টি হয়েছিল। এবার দ্বিতীয় ব্যাচের ল্যাংচাগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি যে উপকরণ যতটা পরিমাণে দিয়েছি সেইভাবে করে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন একদম দোকানের মতন শক্তিগড়ের ল্যাংচা আপনারা বাড়িতে যে কেউ তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রথম সুযোগেই খুব ভালো করে ভেজে নিতে পারবেন। তো বন্ধুরা, এই যে প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচ মিলে 16টা ল্যাংচা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এটা এই মুহূর্তে বসিয়ে দিয়েছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। আমি কিন্তু চিনিটা শুধু ফুটিয়েই রেখে দিয়েছিলাম। এবার শিরাটা ফুটিয়ে নেবার পর এক এক করে ল্যাংচাগুলো আমি ছেড়ে দেব সেদ্ধ করে নেবার জন্য। এক এক করে সব ল্যাংচাগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু যেহেতু রুটির গুঁড়ো দেওয়া আছে, তাই এটা শিরাটা খুব তাড়াতাড়ি শুষে নেবে। এটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই বা ঢাকা দেওয়ারও কোনো দরকার নেই। আমি মোটামুটি 5 মিনিট মাত্র সেদ্ধ করে নিয়েছি। দেখুন কিছুক্ষণ পরে এটা ফুলতে শুরু করবে আর খুব তাড়াতাড়ি রসটা শুষে নেবে। এবার একটু একটু করে নিচের থেকে উপরে রসটা আমি ছড়িয়ে দিচ্ছি, আর 5 মিনিট পর আমি এটাকে ঢাকা দিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর নরম ইতিমধ্যেই হয়ে গেছে। ওপর থেকেও শুকনো বা শক্ত মনে হলেও ভেতরটা থাকবে নরম রসে ভরা, একদম শক্তিগড়ের ল্যাংচার মতো। আমি এখানে ওপরে ঢাকা দিয়ে আমি নামিয়ে নেব, সিম করে দিয়েছি। আর ঠিক আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন সমস্ত শিরাটা কিন্তু শুষে নিয়েছে ল্যাংচাতে। তো এবারে আমি একটু উল্টে উল্টে দিচ্ছি যাতে নিচের শিরাটাও একইভাবে শুষে নেয়। আর এখানে জায়গাটা একটু ছোট হয়ে গেছে বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যেন জায়গাটা একটু বড় হয়। আবারও ঢাকা দিলাম। ঠিক আধ ঘন্টা পর আমি সমস্ত ল্যাংচাগুলো একটা থালায় নামিয়ে নিয়ে যে শিরাটা সামান্য একটু শিরা রয়েছে সেই শিরাটা ওপর থেকে এখন ছড়িয়ে দেব। খুব বেশি শিরা কিন্তু বেঁচে থাকবে না, যেটুকু শিরা থাকবে সেটুকু এই ল্যাংচাতে টেনে নেবে, অর্থাৎ আপনার এক ফোঁটা শিরাও কিন্তু নষ্ট হবে না। আর এই যে ল্যাংচাগুলো আমি এখন রুটি দিয়ে পরিবেশন করেছি। আপনারা মুড়ি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, খুবই টেস্টি হয়। তো ঘরে কিভাবে শক্তিগড়ের ল্যাংচা আপনারা তৈরি করবেন বন্ধুরা, এতক্ষণ ধরে সে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করবেন, কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।